রোজা রাখা। বলেন তো কি করণীয়? কি রোজা রাখতে হবে। এটা শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ দেয়। এর আগে যত নবীর উম্মত ছিল প্রত্যেকের উপরে বিধানটা ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা থাকতে পারে। রোজা এই বিধান, এই সিয়াম, এটা ছিল সে দুনিয়ার শুরু থেকে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিছু নিয়ম আমরা প্রত্যেকটি উম্মতকে দিয়েছিলেন, তার ভেতরে এই সিয়াম বা রোজা একটা। পৃথিবীর এমন কোন ধর্ম আছে যে ধর্মের রোজা নেই? 4,500 ধর্ম চলছে দুনিয়ায় এখন। কত? 4,500। তার ভেতরে ইসলাম একটা। আমাদের রোজার সিস্টেমটা আলাদা। হিন্দুরা রোজা রাখে কিন্তু ওরা উপোস করে। ওরা কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাইহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। না ঠিক আছে। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলার কমরপুর ফরিদাবাদ শেখ ফেরুদ দাখিল মাদ্রাসা 16তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন শেখ মাহতাব আলী মেথু, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আমজাদ হোসেন, যারা আলোচনা করলেন মাওলানা হোসেন মাহফুজ, অন্যান্য উলামা ইকরাম, মঞ্চে বসা বাকিবুল্লাহ কামিল মাদ্রাসা ফরিদপুরের সম্মানিত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এই আওয়াজ আপনার বিভাগ দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি। এটা সামনে যেহেতু রমজান, এর কিছু করণীয় বর্জনীয় আছে, কিছু প্রস্তুতির বিষয় আছে। সামনে এই বিশাল মেহমান আসতেছে আমাদের সামনে, 1 বছর পরে পরে আসে। হয়তো অনেকেই গত বছর পেয়েছিল, এবার আর পাইনি। আমরা যারা এবার পাচ্ছি তারা সামনে বা নাও পেতে পারি। আমার শাহিদা কোন সাহারা ফলে আমাদের ভেতরে যে রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। রমজানের প্রথম করণীয় রোজা রাখা। বলেন তো কি করণীয়? কি রোজা রাখতে হবে। এটা শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ দেয়। এর আগে যত নবীর উম্মত ছিল প্রত্যেকের উপরে বিধানটা ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা থাকতে পারে। রোজা এই বিধান, এই সিয়াম, এটা ছিল সে দুনিয়ার শুরু থেকে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিছু নিয়ম আমরা প্রত্যেকটি উম্মতকে দিয়েছিলেন, তার ভেতরে এই সিয়াম বা রোজা একটা। পৃথিবীর এমন কোন ধর্ম আছে যে ধর্মের রোজা নেই? 4,500 ধর্ম চলছে দুনিয়ায় এখন। কত? 4,500। তার ভেতরে ইসলাম একটা। আমাদের রোজার সিস্টেমটা আলাদা। হিন্দুরা রোজা রাখে কিন্তু ওরা উপোস করে। ওরা কি বলে? ইয়াহুদীদের ভেতরে আমি বাইরের দেশে গিয়ে মিশেছি, তারা রোজা রাখে কিন্তু সেহরি করে। কথা বুঝতেছে? খ্রিস্টানরা রোজা রাখে, তাদের সিস্টেম আলাদা। বৌদ্ধরা রোজা রাখে,
গৌতম বুদ্ধ যেভাবে শিখিয়েছে ওইভাবে, আর আমরা রোজা রাখি আমাদের মালিক যেভাবে শিখিয়েছে ওইভাবে। রোজাকে পূর্ণ করা রাখবে রাত্রি পর্যন্ত। কোন পর্যন্ত? এখানে খুব সতর্ক, সামনে আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আসতেছে, তার ভেতরে অন্যতম রোজা রাখা লাগবে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডুবে গেলে অনেকে দেরি করে, সফিগিরি দরবেশগিরি দেখাতে গিয়ে ভালো মানুষ মনে করে না আরেকটু পরে ইফতারি করি, না, এটা আপনার দরকার। রোজা রাখা যেমন আল্লাহর বিধান, ইফতারি করা আল্লাহর বিধান। এই কথা বলেন না কেন? সুতরাং আমাদের প্রথম করণীয় রোজা রাখতে হবে, কারণ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রত্যেকটি নবীর উপরে বিধান আছে যে আল্লাহ আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতিমূলক এই আলোচনা সভায় তাফসীর মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।